নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান জেলার উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে আয়োজিত হয়েছিল দুটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। প্রথমে আলমগঞ্জের চালকল বস্তি এলাকার একেবারে অপুষ্ট দুস্থ শিশু ও তাদের মায়েদের নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হয়। সোসাইটির সুখ্যাত ডায়েটিশিয়ানরা শিশুদের পুষ্টির মান অর্থাৎ উচ্চতা, ওজন, MUAC নির্ণয় করেন এবং তাদের হাতে প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত সুষম আহারে সুসজ্জিত থলি তুলে ধরেন। 500 গ্রাম সয়াবিন, 400 গ্রাম সুজি, 500 গ্রাম ছাতু তুলে দেওয়া হয়। মোট 70 জন শিশুর হাতে 1 মাসের জন্য এই পুষ্টিকর আহার এবং একটি করে নতুন পোশাক তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনজিউমার প্রোটেকশনের সভাপতি কাজী মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন এবং সুনীল কুমার চজ্জর, যিনি সর্বতোভাবে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অন্যদিকে ভারতের বৃহত্তম স্বনামধন্য জীবন বীমা কোম্পানি LICর সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী স্বীকৃত প্রকল্প LIC মহিলা কেরিয়ার এজেন্ট তথা বীমা সখী প্রকল্পকে বাস্তবায়িত করতে অর্থাৎ মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ দেখাতে 18 এর ঊর্ধ্ব মহিলাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। LICর প্রতিনিধি ডক্টর অনিন্দ সুন্দর মজুমদার জানান, 18 এর ঊর্ধ্ব মহিলাদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে আজকের এই অনুষ্ঠান। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, এক সুপুষ্ট সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজ অনুষ্ঠান মঞ্চ থেকে 3 জন গর্ভবতী মহিলাকে আমরা দত্তক নিই। তাদের জন্য পুষ্টিকর আহার থলি প্রত্যেক মাসে মাসে আমরা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করি। এক সুষ্ঠু সুপুষ্ট নবজাতকের আশায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার তরফে অনুষ্ঠানে ছিলেন মনীষা দাস, বিক্রম পাজা, প্রীতম ঘোষ, কোয়েল মল্লিক প্রমুখ। বলি, আগামীকাল 10ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা এবারে বসছে, যাদের জীবনের প্রথম একটা বড় বোর্ডের পরীক্ষার সম্মুখীন হচ্ছে, তাদের সকলকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে অনেক শুভকামনা জানাই। পরীক্ষা খুব সুন্দরভাবে হোক, প্রত্যেকের আগামী জীবনের সফলতা কামনা করি। আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে মোট 70 জন দুস্থ অপুষ্ট বাচ্চার অন্নপ্রাশন করল। এই অন্নপ্রাশন উৎসবের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি পুষ্টির বার্তাকে পৌঁছে দিতে চাইছি। এখানে 70 জন বাচ্চার ওজন, উচ্চতা এবং মধ্যবাহু পরিমাপ করে WHOর কাট অফ অনুযায়ী তাদের পুষ্টির মান পর্যবেক্ষণ করা হয় এবং এই সমস্ত বাচ্চাদের হাতে একটি করে নতুন পোশাক এবং 1 মাসের জন্য পুষ্টিকর আহার অর্থাৎ কিনা সয়াবিন, ছাতু, সুজি এগুলি তুলে দেওয়া হয়, যাতে তারা কোনোভাবেই প্রোটিন শক্তির অপুষ্টিতে না ভোগে। এবং আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা 3 জন গর্ভবতী মাকে দত্তক নিলাম। তাদের প্রথম সন্তান জন্মাবার পরের 6 মাস অবধি প্রত্যেক মাসে মাসে তাদেরকে আমরা এই রকম সুষম আহার প্রদান করতে থাকব, যাতে তাদের গর্ভস্থ সন্তান সম্পূর্ণ সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোনো কম ওজনযুক্ত শিশু, অপুষ্ট শিশু যেন জন্মগ্রহণ না করে। প্রত্যেকটা শিশুর জন্ম মুহূর্তকে সুপুষ্টিতে ভরিয়ে তোলার জন্য আমাদের সংস্থার এই উদ্যোগ। এইভাবে আমরা বিভিন্ন প্রান্তিক এলাকায় পুষ্টির বার্তা সমাজের কোণে কোণে পৌঁছে দিতে চাইছি। আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল আলাপচারিতা শীর্ষক এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ, ছিলেন এই সংগঠনের জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি আলপনা হালদার, বিধায়ক অলোক মাঝি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সভায় অর্পিতা ঘোষ বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সচেষ্ট রয়েছেন। তার জন্য
তিনি নানান প্রকল্পকে কার্যকর করেছেন। তিনি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে এই রাজ্যের মহিলারা মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বারে বারে বিভিন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অর্পিতা বলেন, সারা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এমন একটা মুখ যার সর্বজন গ্রাহ্যতা রয়েছে। তাই আগামী দিনে তাকে সামনে রেখে ভারতবর্ষে বিরোধী রাজনীতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকেও এই বিষয়টা বুঝতে হবে। বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে অর্পিতা, তুমি রাজনীতিতে এসো, তোমাদের রাজনীতিতে আসা দরকার। এই কথার প্রেক্ষিতে কিন্তু আমি রাজনীতিতে এসেছি এবং এই রাজনীতিতে এসে আমার যা কিছু রাজনৈতিক পাঠ যদি বলেন তার গুরু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাকে দেখে শিখেছি, শেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে ভারতবর্ষের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনীতি বা রাজনৈতিক অবস্থান ঠিক কি। এখন অনেক নেত্রী আপনাদের আমাদের বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্প এইগুলো নিয়ে কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের কথা, কন্যাশ্রীর কথা, রূপশ্রীর কথা, সবুজ সাথীর কথা আপনারা করে নিন, কাজটা সেটা বেটার হবে। থ্যাংক ইউ। অনেক প্রকল্পের কথা আপনারা বলেছেন, আমি আপনাদের দু একটা জিনিস বলতে চাই যে আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমাদি এই আলাপচারিতা প্রোগ্রামটা দিয়েছেন আপনাদের। এর আগে আমাদের দীক্ষা ছিল, সেগুলো সংগঠিত হয়েছে। আলাপচারিতা উনি কেন দিলেন এই সময় দাঁড়িয়ে, সেটা প্রথম ভাবা দরকার। 2025 সাল শুরু হচ্ছে, এরকম নয় যে সামনে কোনো ইলেকশন আছে তাই চন্দ্রিমাদি বলেছেন যে ভাই সবার সঙ্গে কথা বলো, তা নয়। এর কারণ হচ্ছে এই আমাদের সঙ্গে আলাপচারিতা, অর্থাৎ আমরা পারস্পরিক যে আলাপচারিতা করব, এইটাই আপনারা পৌঁছে দেবেন বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, বুথে বুথে। সেই আলাপচারিতাই পৌঁছাবার কাজের জন্য আপনাদের এই দিল্লিতে একটা যেভাবে আপের বিরুদ্ধতা করে এবং যে খেলা খেলে আগে থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ওরা গুটিটা সাজিয়েছিল, সেটাতে একটা সংশয় তৈরি হচ্ছিল আমাদের যে ফাইনালি এটা কি হতে যাচ্ছে। বাট বাংলায় আমাদের এতে কোনো বলা যায় যে হিন্দি ভাষায় বললে বলে যে আসার নেই, কোনো বাংলায় এর কোনো প্রভাব নেই। তার কারণ বাংলায় বুঝতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভারতবর্ষের যদি প্রথম একজন বা দুজন রাজনীতিবিদের নাম বলা যায় যে কাদের নাম উজ্জ্বলতর নাম, তার মধ্যে প্রথম নাম তার মমতা বন্দ্যোপাধ্যায় লিখব। অতএব এরকম একজন রাজনীতিবিদ, এরকম একজন মানুষ যখন বাংলার দায়িত্বে আছেন, তখন বাংলার মানুষ নিশ্চিন্ত যে বিজেপি নামক যে ভয়াবহতা ভারতবর্ষে ছড়াচ্ছে তার কোনো প্রভাব বাংলায় নেই। আর যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা ভোটেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, কি বলবো? সব জায়গাতেই তাই। তার কারণ একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের এই মুহূর্তে আপনি যদি ভোটার দেখেন তাহলে কিন্তু 50-50, অর্থাৎ 50% মহিলা ভোটার আছে এবং এই 50% মহিলা ভোটাররা কিন্তু অনেক বেশি ভোট দিতে আগ্রহী এবং তারা আজকে যখন তাদের যা প্রাপ্য বা মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন সেইটায় তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান দিয়েছেন, তাই তারা যখন ইলেকশন আসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানটা ফিরিয়ে দেন। এই পারস্পরিক সম্মানের যে আদান প্রদান, এইটা এই বাংলায় চলতে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলারা সবসময় একত্রিত এক সূত্রে বাঁধা থাকবে। ইন্ডিয়া জুড়ে দেখা গেল কংগ্রেস কার্যত ধারাশায়ী দিল্লিতে, কেন এরকম হচ্ছে? কেন কংগ্রেস অ্যাজ সাচ এক্ষুনি যদি আপনি তাকিয়ে দেখেন গোটা ভারতবর্ষ জুড়েই কংগ্রেস তাদের নতুন করে একটা ফুটিং তৈরি করার চেষ্টা করছে, কিন্তু
এখনও সেটা করতে টাইম লাগবে। আর কংগ্রেসকেও একটা জিনিস বুঝতে হবে যে এখন কিন্তু এরকম নয়, অনেক ছোট ছোট আঞ্চলিক দল আছে যারা কিন্তু তাদের জায়গাতে অনেক বেশি পাওয়ারফুল। তো কংগ্রেসকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই যদি তারা শুনতো দিদির কথা, আজকে কিন্তু ইন্ডিয়া জুটে এই অবস্থা হতো না। যে এটার কমিউনিকেশন করবার কোনো লোক নেই, অর্থাৎ যোগসূত্র স্থাপন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে চাই ইন্ডিয়া জোটে যিনি যোগসূত্র স্থাপন করতে পারেন। কংগ্রেস পারছে না, এটা তাদের স্বীকার করতে হবে। এই স্বীকার যতদিন না করবেন ততদিন পর্যন্ত কংগ্রেসের এরকমই হাল হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পূর্ব বর্ধমান জেলা INTTUCর পক্ষ থেকে বিনামূল্যে টোটো পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর জেলা সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন তাদের এই সংগঠনের পক্ষ থেকে গত বছরও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, এবারও তারা একই প্রচেষ্টা নিয়েছেন। 20টি টোটো কালনা শহরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন স্কুলে পৌঁছে দিচ্ছে, আর পরীক্ষা শেষে তাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসারও ব্যবস্থা করা হয়েছে। সন্দীপ বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষার আগে ও পরে কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয় তার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হবে এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচি বলতে INTTUCর পক্ষ থেকে, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত বছরও আমি জেলার বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যখন পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় থেকে বিনামূল্যে টোটো পরিষেবা এবং প্রতিটি স্কুলে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল, পেন এবং জলের বোতল দিয়ে তাদেরকে একটা মানসিক শক্তি যোগানোর একটা কর্মসূচি আমাদের শ্রমিক সংগঠন পূর্ব বর্ধমান জেলা গত বছর থেকেই নিচ্ছে। তারই আজকে আমাদের কালনা শহরে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে কালনা শহরে 20টি টোটো বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরিষেবা চালু করলাম এবং তার সাথে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে, যে আমাদের সেই অ্যাম্বুলেন্সের নাম্বার বিভিন্ন স্কুলে আমাদের পৌঁছে দেওয়া হবে। যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা চলাকালীন এবং বা পরীক্ষা দিতে আসাকালীন বা পরীক্ষা দিতে বাড়ি ফেরাকালীন যদি কোনো স্টুডেন্ট ঠাকুর না করুক যদি অসুস্থ হয়ে যান, তাহলে তাকে তৎক্ষণাৎ সেই অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে তার পাশে দাঁড়ানোর এটা আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা প্রয়াস করা হয়েছে। এবং বিভিন্ন স্কুলে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যেরকম প্রতি বছর করা হয়, একটি ফুল, একটি পেন এবং একটি জলের বোতল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের জীবনের প্রথম পরীক্ষায় তারা যেন খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, খুব ভালোভাবে সফল হতে পারে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।